চীনের শেনঝেন শহরের একটি হোটেল। বাইরে ঝলমলে আলো, ভেতরে নির্ভার এক রাত কাটাতে এসেছিলেন হংকংয়ের বাসিন্দা এরিক ও তার বান্ধবী এমিলি। কিন্তু সেই এক রাতই বদলে দিয়েছে তাদের জীবন। ঘটনার প্রায় ৩ সপ্তাহ পর তারা জানতে পারেন হোটেল কক্ষে কাটানো তাদের সবচেয়ে ব্যক্তিগত মুহূর্ত গোপন ক্যামেরায় ধারণ করা হয়েছিল এবং তা অনলাইনে সরাসরি সম্প্রচার করা হয়েছে। এই ভয়ঙ্কর বাস্তবতা উঠে এসেছে বিবিসির এক দীর্ঘ অনুসন্ধানে। প্রতিবেদনে বলা হয়, চীনে নিষিদ্ধ থাকা সত্ত্বেও স্পাই ক্যাম্প পর্ন নামে পরিচিত এই অবৈধ কার্যক্রম গত ১ দশক ধরে নীরবে বিস্তার লাভ করেছে। দেশটির বিভিন্ন শহরের শতাধিক হোটেল কক্ষে লুকানো ক্যামেরার মাধ্যমে অতিথিদের অজান্তেই ভিডিও ধারণ করা হচ্ছে। এই ভিডিওগুলো ছড়িয়ে দেওয়া হয় মূলত টেলিগ্রামের প্ল্যাটফর্মে, যেখানে নির্দিষ্ট অর্থের বিনিময়ে লাইভ দৃশ্য দেখার সুযোগ দেওয়া হয়। বিবিসির তদন্তে জানা যায় ২০২৪ সালে চীনা সরকার হোটেল কক্ষে গোপন ক্যামেরা শনাক্তে নতুন নিয়ম চালু করলেও বাস্তবে পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হয়নি। ইতোমধ্যে হাজার হাজার মানুষ এই নজরদারির শিকার হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এরিক ও এমিলির জন্য এই অভিজ্ঞতা ছিল ভয়াবহ মানসিক আঘাত। তারা এখন হোটেলে থাকতে আতঙ্ক বোধ করেন, জনসমক্ষে চলাফেরায়ও অত্যন্ত সতর্ক। পরিচয় ফাঁস হয়ে যাওয়ার ভয় তাদের প্রতিদিন তাড়া করে ফেরে। অনুসন্ধানে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। এ নামে পরিচিত এক এজেন্ট মাসিক ৪৫০ ইউয়ান ফি নিয়ে একটি লাইভ স্ট্রিমিং ওয়েবসাইটে প্রবেশাধিকার দিতেন। সেখানে একসঙ্গে একাধিক হোটেল কক্ষের লাইভ দৃশ্য দেখা যেত। অতিথিরা কক্ষে ঢুকে কার্ড ব্যবহার করলেই ক্যামেরা সক্রিয় হয়ে যেত। হংকং ভিত্তিক এনজিও রেন লিলির প্রতিনিধি ব্লু লি জানান, গোপনে ধারণ করা ভিডিও অপসারণের জন্য সহায়তা চাওয়ার ঘটনা দিন দিন বাড়ছে। তবে টেলিগ্রাম সহ সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। বিবিসির পক্ষ থেকেও অভিযোগ জানানো হলেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। পর্যবেক্ষকদের আশঙ্কা, এই অবৈধ ব্যবসার পেছনে রয়েছে বিশাল অর্থের লেনদেন এবং সম্ভাব্যভাবে প্রভাবশালী মহলের ছায়া। এই ঘটনা শুধু একটি দম্পতির গল্প নয়, এটি চীনে ব্যক্তিগত গোপনীয়তা, ডিজিটাল নিরাপত্তা এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের সীমা নিয়ে এক ভয়ঙ্কর প্রশ্ন ছুড়ে দিয়েছে। সাবা খান, নাগরিক প্রতিদিন।